কোনটি চার্জের পরিমাণ হতে পারে না? অপশন এ তে দিলাম 1.6 × 10⁻−19 কুলম্ব, অপশন বি তে দিলাম 3.2 × 10⁻−19 কুলম্ব, অপশন সি তে দিলাম 4.0 × 10⁻19 কুলম্ব, আর অপশন ডি তে দিলাম 8.0 × 10⁻19 কুলম্ব। এই হচ্ছে অপশনগুলো দিয়েছি। তুমি এবার এখান থেকে অ্যান্সার করবা যে কোনটি চার্জের পরিমাণ হতে পারে না, কোনটি হতে পারে না। এমনি এমনি বলে দিবা কলম ফেলে যে সিতে যদি পড়ে তাহলে সি অপশন হবে, এতে যদি পড়ে তাহলে এ অপশন ঠিক হবে না, এরকম না। তাহলে আমরা এটা একদমই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এই ক্লাসটা শেষ করব। দেখো একটি চার্জের পরিমাণ, এটা সলিউশন দিই। একটি চার্জের পরিমাণ মিনিমাম কত হইতে পারে? তাহলে একটি ইলেকট্রনের চার্জের সমান বা একটি প্রোটনের চার্জের সমান, সেই মানটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। যদি তাহলে একটা ইলেকট্রন না থেকে কোনো জায়গায় দুইটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় ভাই, তাহলে দুটো ইলেকট্রনের চার্জ কত হবে? দুটো ইলেকট্রনের চার্জ হবে এর দ্বিগুণ। তো সূচকে তো 2 গুণ হবে না, গুণ হবে এখানে সহগে। তাহলে এটা যদি দ্বিগুণ করি তাহলে 16 দুগুণে হবে 32। দ্যাট মিনস 1.6 এর দ্বিগুণ হবে 3.2 × 10⁻19 কুলম্ব। এটা হবে দুটি ইলেকট্রনের চার্জ। তাহলে কোনো প্লেসে একটি ইলেকট্রন না থেকে দুটো ইলেকট্রন থাকতে পারে, 1.5 খান তো হবে না বা 2.5 খান তো হবে না, কিন্তু দুইটা হতে পারে। তাহলে এটা যেমন একটি ইলেকট্রনের চার্জ, সো এটা ঠিক আছে। এটা দুটো ইলেকট্রনের চার্জ, এটা ঠিক আছে। কিন্তু তিনটা ইলেকট্রনের চার্জ যদি বলি, তাহলে তিনটা ইলেকট্রনের চার্জ কত হবে? তিনটা ইলেকট্রনের চার্জ হলে তাহলে পরে এই মানটি 3 গুণ হবে। এই মানের 3 গুণ কত? 1.6 এর 3 গুণ কত হতে পারে? তাহলে 1.6 কে 3 দিয়ে গুণ করো, 3 × 16 48। তাহলে হবে এটা 4.8 × 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে তিনটা ইলেকট্রন থাকলে চার্জের মান হতো 4.8। এখন দুটোর জন্য 3.2, তিনটার জন্য 4.8, কিন্তু এখানে তো আছে 4.0। তাহলে দুটো আর তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা থাকলে পরে সেই পরিমাণ চার্জটা হতে পারতো এই 4। তাহলে এইটা হওয়া সম্ভব না, কারণ এটা দুটো ইলেকট্রনের চার্জের চেয়ে বড়, আবার তিনটা ইলেকট্রনের চার্জের চেয়ে ছোট, কিন্তু 2 আর 3 এর মধ্যে তো অন্য কোনো পূর্ণ সংখ্যা নাই। সো এটা হওয়া ইম্পসিবল, এজন্য এইটা অ্যান্সার হবে। ওকে, 1 আর 2 চার্জের পরিমাণ হতে পারে, কিন্তু এটা চার্জের পরিমাণ হতে পারে না, এটা অ্যান্সার। এখন তোমার কথা হচ্ছে যে লাস্ট নাম্বারটা চেক করে দেখতে হবে যে এটাও অ্যান্সার হতে পারে কিনা। তাহলে এটাও অ্যান্সার হলে দুটো দিব। এখন দেখো এখানে 8.0 আছে। তুমি যদি এই সংখ্যাকে, আমি কিন্তু এটা টেকনিক্যালি জাস্ট দেওয়ার সময়ে মাথাতে এটা গুণ করে দিয়েছি। তুমি যদি এটাকে বলো যে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5টা ইলেকট্রন হলে চার্জের পরিমাণটা কত হবে? 16 রে 5 দিয়ে গুণ করো, 5 × 16 80। তাহলে 5 × 16 80 হলে এটা হবে 8.0 × 10⁻19 কুলম্ব। দ্যাট মিনস চার্জের এই পরিমাণও হওয়া সম্ভব। এই পরিমাণটা হবে কয়টা ইলেকট্রনের জন্য? 5টার জন্য। সো এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব না। যেটা হওয়া সম্ভব না সেটাই আমাদের জন্য এখন রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝেছো। তারপরেও কারো যদি কোনো অস্পষ্টতা থাকে তুমি জানাবে, পরে আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, বেস্ট অফ লাক।